স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্ট জ্বালানি তেল সংকটের আতঙ্ক ঢাকায়। অনেক লম্বা সিরিয়াল, এটা দেখতে পাচ্ছেন এই ঠাডা ভাঙা রোজা থেকে যে অবস্থা, প্রচুর সিরিয়াল দিচ্ছে সিলেক্টিভলি, যারা পরিচিত বা সরকারি ওদেরকে দিচ্ছে। দলীয় সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে কেনাকাটার ধুম, তিল ধারণের ঠাঁই নেই। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন ঢাকায়। আজ সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের উপচে পড়া ভিড়। তবে পাম্প মালিকরা বলছেন জ্বালানি নিয়ে গুজবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার দুপুর 12:30 রাজধানীর শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত গাড়ির লম্বা লাইন দেখে ট্রাফিক সিগন্যাল মনে হলেও অপেক্ষা পাম্প থেকে জ্বালানি তেলের জন্য। চালকদের সঙ্গে কথা বলেও জানা যায় লম্বা সময় ধরেই লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। একদম ফিজি হসপিটালের সামনের থেকে এই পর্যন্ত এসে জাম ঢিলা। অনেক লম্বা সিরিয়াল, এটা দেখতে পাচ্ছেন এই ঠাডা ভাঙা রোজা থেকে যে অবস্থা, প্রচুর সিরিয়াল। অধিকাংশ চালকই তেল সংকটের আতঙ্কে আছেন। এর কারণ হিসেবে রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ থাকার কথা বলছেন তারা। প্রেস ক্লাবের ওইখানে ওইটাও পাই নেই, এই দুইটা পাই নেই, পরে এইটা চিন্তা করছে এটা আছে নিউ মার্কেটের কাছে ওটাতে দিচ্ছে সিলেক্টিভলি, যারা পরিচিত বা সরকারি ওদেরকে দিচ্ছে। তবে পাম্প মালিকরা বলছেন এই মুহূর্তে তেলের কোনো সংকট নেই। না, আমাদের এখানে কোনো সংকট নেই, আমরা পর্যাপ্ত তেল পাচ্ছি, আমাদের ডিপো থেকে তেল দিচ্ছে, আমরা ওই অনুযায়ী বিক্রি করতেছি। মানুষ একটু প্যানিকড হয়েছে, এই জন্যই আপনারা হয়তো সিরিয়ালটা বড় দেখতেছেন। পরে তেল নিয়ে বের হয়ে আসা চালকদের সঙ্গে কথা বলেও পাম্প মালিকদের কথার সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত দামে দিতেছে, সমস্যা না, কিন্তু মানুষের সিরিয়ালটা একটু বেশি, সবাই একটু প্যানিক যে আসলে তেল পাবো কিনা আমরা 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে। হুজুগে আসলে তেল নিতে আসতেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে ডিজেল মজুত থাকে 9 থেকে 14 দিনের। এছাড়া অকটেন 15 থেকে 25 দিনের, পেট্রোল 16 এবং ফার্নেস অয়েল 60 থেকে 76 দিনের মজুত থাকে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে মানুষ আতঙ্কিত হয়ে বেশি বেশি জ্বালানি তেল কেনার কারণে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। সদ্য নির্বাচিত দলীয় এমপিদের জন্য আজ থেকে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা। এর মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি পাট পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পাট খাত উন্নয়নের স্বীকৃতি হিসেবে এবং এ খাতে নিয়োজিত সর্বস্তরের অংশীজনকে উৎসাহিত করতে 19 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে,
বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। বিশেষ করে গাউসিয়া, নিউ মার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই এই এলাকাগুলোতে। ক্যালেন্ডারের পাতায় ঈদ আসতে এখনো কিছুদিন বাকি, কিন্তু রাজধানীর গাউচিয়া আর নিউ মার্কেটে পা রাখলে মনে হবে ঈদ যেন কালই। ফুটপাত থেকে শুরু করে বড় শোরুম, সবখানে ক্রেতাদের সরব উপস্থিতি। সকাল থেকে রাত, দম ফেলার সময় নেই বিক্রেতাদের। এবারের ঈদে মেয়েদের পছন্দের বৈচিত্র্যময় সব পোশাকের সমাহার। সুতি, জর্জেট আর সিল্কের কারুকাজ করা ড্রেসগুলোতে নজর সবার। ছোট বাচ্চার জন্য 2টা বা বড় বাচ্চার জন্য 2টা 3টা। আর দামের বিষয়ে যেটা মনে হচ্ছে না, এবার একটু রিজনেবল আছে আর কি। হ্যাঁ, আমরা সাধ্যমতো কিনতে পারছি, আশা করা যাচ্ছে। যে আমি কিনতেছি, আমার খুব ভালো লাগছে এসে। দাম তো ফিক্সড প্রাইস তো অন্যান্য কেনাকাটা আমারটা করেছি এদিক থেকে। এখন এখানে আসলাম, আম্মার শাশুড়ি আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করতে। তবে মনে হয় কিছুটা দাম গত বছরের থেকে একটু বেশি। কালেকশন মোটামুটি ভালো, খারাপ না। হ্যাঁ, আমরা ঘুরছি, এখন দেখতেছি। শুধু পোশাক নয়, ভিড় সমান তালে বাড়ছে জুয়েলারি আর কসমেটিক্সের দোকানগুলোতে। কাঁচের চুড়ি থেকে শুরু করে গয়না, সব দোকানেই নারী ক্রেতাদের জটলা। মানে সারাদিনে উড়াদুরা ভিড়, গাউসিয়া মানে ভিড়, ঈদ চান নাই। আমাদের এই জায়গায় মৌসুম চারও ভিড়, মৌসুম দিয়েও ভিড়। এখন একটু আছে মোটামুটি ভালোই। 10,000 পরের থেকে নিয়ে আপনার গিয়া এই 25,000 পর্যন্ত মোটামুটি থাকে, তারপর সবাই দেশে চলে যায়। আলহামদুলিল্লাহ, বেচাকেনা খুব ভালো হইতেছে। প্রথম দিন একটু স্লো ছিল, এখন আপাতত খুব ভালো আলহামদুলিল্লাহ। বাজারে এখন কাস্টমার প্রচুর উঠতেছে, আলহামদুলিল্লাহ। সামনেও মনে হয় ভালোই হবে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন মার্কেট কর্তৃপক্ষ। বিপণী বিতানগুলোতে এই উপচে পড়া ভিড় আর উৎসবের আমেজ চলবে চাঁদ রাত পর্যন্ত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বই, পুতুল নাচ আর রং তুলিতে বইমেলায় আরেকটি শিশু প্রহর কাটালো শিশু কিশোররা। বাংলা সাহিত্যের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সন্তানের হাতে বই তুলে দিতে আগ্রহী মা বাবাও। ছুটির দিনে বেচা বিক্রি নিয়েও কিছুটা সন্তুষ্ট প্রকাশকরা। ফাল্গুনের রোদের তেজ আর রোজার আমেজ মিলিয়েও ছোটদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। রঙিন মলাট, ছবি আঁকার খাতা, ছড়ার বই আর পুতুল নাচ সব মিলিয়ে শুক্রবার শিশু প্রহরে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। শিশুদের কাছে অন্যতম আকর্ষণ ছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজিত শো। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে ছোট পাঠকদের চোখে দেখা যায় উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আমাদের সময় তো আসলে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, এখন তো নতুন প্রজন্মের নামও জানে না। তো তারপরও যতটুকু পরিচিতি বাংলা সাহিত্যের সাথে করানো যায় ততটুকু সেই উদ্দেশ্য নিয়েই আসলে আসা। আমি হচ্ছে একটা কালারিং বুক কিনেছি, আর হচ্ছে একটা জাঙ্গল বুক কিনেছি, আর সায়েন্স বুক কিনিনি, বাট কিনবো পরে। রোজার মধ্যে আসাটা আর একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আমরা অনেক কনফিউশনে ছিলাম রোজার মধ্যে কেমন হবে। যাই এসে কিন্তু ভালোই লেগেছে। আমি যখন ছোট থাকতাম তখন আমি রূপকথার গল্প অনেক পছন্দ করতাম, বাট লেটলি আমি সায়েন্স ফিকশনের দিকে আর একটু বেশি পছন্দ করা শুরু করছি। পবিত্র রমজানের মধ্যেও পাঠকের উপস্থিতি ও বিক্রি নিয়ে আশাবাদী প্রকাশকরা। সপ্তাহের অন্য দিনগুলোর চেয়ে আজকে ভালো আসছে, যেহেতু আজকে শিশু প্রহরও চলছে এজন্য। আর বাচ্চারা বেশিরভাগ বিজ্ঞান ভিত্তিক, নীতিকথামূলক, তারপর আমাদের ড্রয়িং বুক আছে, এগুলো বেশি নিচ্ছে। মেলা শুরু হওয়ার পর থেকে আজকের উপস্থিতিটা ছাত্রছাত্রীদের বেশি এবং টুকটাক কেনাবেচা চলছে। এবছর মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। রোজার কারণে প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। শুক্র ও শনিবার শিশু প্রহরে মেলার দ্বার খুলবে বেলা 11টায়। শিশু প্রহর থাকবে বেলা 1টা পর্যন্ত। এরপর থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য।
দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি বসবাস করা ইসরায়েলি নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার ভোরে প্রকাশিত বিবৃতিতে লেবানন সীমান্ত থেকে 5 কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব গ্রাম ও শহরগুলো খালি করার আহ্বান জানায় সংগঠনটি। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চল জুড়েই হামলার খবর পাওয়া গেছে। রাতে ইসরায়েলকে লক্ষ্য করেও একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এছাড়া ওমান সাগরে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। অপরদিকে তেহরানেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের উত্তরসূরি নির্বাচনের চেষ্টা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নীতি অনুসরণ করা কোনো নেতাকেই যুক্তরাষ্ট্র মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 1.5 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। তার সঙ্গে মিডল অর্ডার ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের দলে নেওয়া হয়েছে লিটন দাসকেও। 11 মার্চ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। পরের দুটি ম্যাচ 13 ও 15 মার্চ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে 6 জন বাদ পড়েছেন এবার। 3 মিডল অর্ডার ব্যাটার জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসানের স্থান হয়নি। স্পিনার নাসুম আহমেদও নেই এবার। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্ট জ্বালানি তেল সংকটের আতঙ্ক ঢাকায়। দলীয় সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে কেনাকাটার ধুম, তিল ধারণের ঠাঁই নেই। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।